দেখেন, সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। হুরুফে কমারি ও হুরুফে শামসি। সবার প্রথমে দেখেন কমারি কাকে বলে। একদম সহজ পদ্ধতি দেখেন। প্রত্যেকে ধ্যান দেন আমার দিকে। একদম 30 সেকেন্ডের ভিতরে এই কায়দাটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, যে শব্দের মধ্যে একটা শব্দ, ছোট্ট একটা শব্দের মধ্যে যেখানে আলিফ লাম একসঙ্গে আসবে, যেমন এখানে দেখেন আলিফ লাম দুটো একসঙ্গে আছে, তাই না? আলিফ লাম একসঙ্গে আসবে, আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে, একে কমারি বলে। এতটুকু বুঝতে কতটুকু সময় লাগে? যে আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে, একে কমারি বলে। একদম সহজ না? চলেন, আলিফ লাম দুটো একসঙ্গে আসবে, আলিফকে ছেড়ে লামকে ধরে পড়তে হবে, একে আলিফ, একে কমারি বলে। চলেন, ক্লিয়ার? যেমন এখানে দেখেন ওয়াও লাম জাবার ওয়াল, আলিফকে বাদ দিয়ে ওয়াও যুক্ত হচ্ছে কার সাথে? লামের সাথে, তাই না? ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। বুঝে এসছে? একদম সহজ, কিছুই নেই। চলেন তারপরে দেখেন ওয়াল আকরবিনা, ওয়াও লাম জাবার ওয়াল, হামজা কফ জাবার আক, ওয়াল আক। এখানে ওয়াও গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? লামের সাথে, তাই না? আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়ছি, একে কি বলবো? হুরুফে কমারি। একে কি বলবো? হুরুফে কমারি। আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে, একে হুরুফে কমারি বলে। প্রত্যেকে এটা 5 বার বলে নেন তো দেখি আমার সাথে সাথে। আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে, একে হুরুফে কমারি বলে। 5 বার পড়েন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন, আশা করি প্রত্যেকটা ভাই মুখস্থ করে ফেলেছেন। একদম সিম্পল বিষয় ছিল। তারপরে দেখেন ওয়াও লাম জাবার ওয়াল, হামজা কফ জাবার আক, ওয়াল আক, র জাবার র, ওয়াল আকর, বা ইয়া জের বি, একালিপ টান দিতে হবে। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, তাই না? ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে বা ইয়া জের বি, নুন জাবার না, ওয়াল আকরবিনা, ওয়াল আকরবিনা। চলেন, একদম সহজ পড়া ছিল, তাই না? এখন আমরা দেখব হুরুফে শামসি কাকে বলে। এখানেও বুঝতে আপনাদের 30 সেকেন্ডও লাগবে না ইনশাল্লাহ। দেখেন, প্রত্যেকে ধ্যানের সাথে দেখেন, কমারিটা কাকে বলে? হুরুফে শামসি। কমারি হয়ে গেল যে একটা শব্দের মধ্যে আলিফ লাম আসবে, আর আলিফকে ছেড়ে লামকে ধরে পড়তে হবে, কি কি বলতাম আমরা? হুরুফে কমারি। এখন আমরা দেখব হুরুফে শামসি। এখানে আলিফ লাম দুটো একসঙ্গে আসবে, আর আলিফ লাম দুটোই বাদ দিয়ে পড়তে হবে। দুটোই বাদ দিয়ে তার পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একে হুরুফে শামসি বলে। দেখেন, কানান, এই যে নুন গিয়ে যুক্ত হবে না নুনের সাথে, নুনের উপরে যে তাসদিদ আছে, নুনের সাথে, আর মাঝখানে আলিফ লাম দুটো সব বাদ যাবে। একই শব্দের মধ্যে আলিফ ও লাম দুটোই আসবে, আর আলিফ লাম দুটোই বাদ যাবে, একে হুরুফে শামসি বলে। আলিফ লাম দুটোকে বাদ দিয়ে তার পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। একদম সহজ না? এর আগেরটা ছিল কি? হুরুফে কমারি, আলিফ লাম দুটো একসঙ্গে আসে, আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হয়, আর এখানে আলিফ লাম দুটোকে বাদ দিয়ে পড়তে হয়। এই হলো শামসি আর কমারি। একদম সহজ পড়া। দেখেন,
কাফ আলিফ জাবার কা, নুন নুন জাবার নান, নুনের উপরে তাসদিদ, অজীব গুন্না তাই না? কা নান, নুন আলিফ জাবার না, এক আলিফ টান হবে। কা নান না, সিন পেশ সু, কা নান না সু, কা নান না সু। ইজরা কেমন ভাবে করবেন দেখেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফ লাম হরুফে শামসি দুটোকে বাদ দিয়ে তার পরের অক্ষরকে ধরে পড়তে হবে। এখানে এটা বলবেন, আলিফ লাম হরুফে শামসি, আলিফ লাম দুটোকে বাদ দিয়ে তার পরের অক্ষরের সাথে ধরে পড়তে হবে। নুনের উপরে তাসদিদ, অজীব গুন্না। আর তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে দেখেন, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে সরি, সিনের উপরে পেশ হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু। তারপরে দেখেন ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর, এই যে লাম গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে, র এর সাথে, আর মাঝখানে আলিফ লাম বাদ যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো আমরা, হুরুফে শামসি। চলেন, ইয়া জাবার ইয়া, কফ ও পেশ কু, একালিপ টান দিতে হবে। ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, তাই না? কফ ও পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকু, সরি, লাম র পেশ লুর, র এর উপর তাসদিদ, ডান দিকের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাহলে লাম র পেশ লুর, র জেবার র, লুর র, ইয়াকুলুর র, সিন ও পেশ সু, ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, একালিফ টান দিয়ে পড়তে হবে। ইয়াকুলুর রসু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু। বুঝে এসছে? চলেন, এই ছিল আজকেকার পড়া। একদম সহজ পড়া ছিল। হরুফে শামসি, হরুফে কমারি। হরুফে কমারির এই জেরাটা একটু দেখে নেন। অ এর উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে আরো একটা বলতে পারেন আপনারা, যে আলিফ লাম হরুফে কমারি, আলিফকে ছেড়ে লামকে ধরে পড়তে হবে। দুটোই বলবেন এখানে। তারপরে দেখেন, কফের উপরে জাবার হারাকাত, মিমের উপরে জাবার হারাকাত, রয়ের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন, ক্লিয়ার। এখন আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি, যেহেতু আমরা প্রায় নুরানি কায়দার শেষের দিকে চলে এসেছি, এখন খুব তাড়াতাড়ি কোরআনুল কারীম আমরা ধরবো ইনশাল্লাহ। আহ ঈদের আগেই আমরা কোরআন শরীফ ধরে নেব। তো বিষয়টা হলো এখানে যে কোরআন শরীফ ধরার জন্য একাডেমির একটা নিয়ম আছে, যে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্ন আগে থেকে আমরা এখান থেকে দিয়ে দেবো, আপনাদের প্রশ্নের উত্তরও করিয়ে দেবো। বড় হুজুর লাইভে এনে আপনাদেরকে পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। এই পরীক্ষার মধ্যে যে সমস্ত ভাইয়েরা পজিশনে আসবেন, তাদের জন্য আশা করি আহ, ভালো একটা কিছু এখান থেকে প্রোগ্রাম করা হবে ইনশাআল্লাহ। আহ, বাড়িতে, সেই সমস্ত ভাইয়ের বাড়িতে এখান থেকে প্রাইজও পৌঁছানো হবে। তো সেই জন্য খুব মেহনতের সাথে এই প্রশ্নগুলো আপনারা প্রত্যেকেই মুখস্থ করে নেবেন। আর আমিও ক্লাসে করিয়ে দেবো। দেখেন, প্রশ্নটা আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। প্রশ্নগুলো দেখেন, বেশি না, 4টে করে প্রশ্ন দেবো, প্রত্যেকেই করে আসবেন। কেমন? একদম লাজিম করে নেন নিজের উপরে। এই যদি 12টা প্রশ্ন আপনার মুখস্থ থাকে, তাহলে আপনি কোরআন শরীফ অবশ্যই পড়তে পারবেন। চলেন দেখে নেন। প্রথম 4টে প্রশ্ন আজকের আমরা হল করবো ইনশাআল্লাহ।
চলেন দেখে নেন, হারাকাত কাকে বলে। এটা আমরা প্রত্যেকেই জানি, জাবার জের পেশকে হারাকাত বলে, তাই না? জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়? হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এতটুকু। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে হারাকাত কাকে বলে, হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়, এই দুটোই প্রশ্ন একসঙ্গে রয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখেন, হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা কয়টি হলো? তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। প্রত্যেকটির সংজ্ঞা বলেন। সংজ্ঞা অর্থাৎ আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা কাকে বলে আমরা সহজেই জানি, আলিফের ডান দিকে জাবার, একে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দা, তাই না? আর ইয়া মাদ্দা কাকে বলে, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলে। তাহলে তিনটে একদম সহজ, তাই না? হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি এই দুটো প্রশ্নের উত্তর আপনাদের ক্লিয়ার, তাই না? পুরো মুখস্থ করে নেন পানির মতো। হুজুর ধরবেন, হুজুর শুধু হারাকাতের হা বের করবে মুখ থেকে, আর আপনার উত্তর শুরু হবে। বুঝতে পারছেন? একদম পানির মতো করে নেন। চলেন তারপরে দেখেন, 3 নম্বর প্রশ্ন, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ কোনটি কার সমতুল্য? খাড়া জাবার দেখেন, খাড়া জাবার উপরে থাকে, খাড়া জের নিচে থাকে, আর উল্টো পেশ এরকম ভাবে থাকে। তো এই খাড়া জাবারটা এই আলিফ মাদ্দার সমতুল্য। কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। উল্টো পেশ, উল্টো পেশ কার সমতুল্য? অ মাদ্দার সমতুল্য। দেখতে প্রায় একই লাগছে না? পেশ, উল্টো পেশ আর অ মাদ্দা দেখতে একটু সামঞ্জস্য লাগছে, তাই না? ওই জন্য মুখস্থ করতে সহজ হয়। উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের, খাড়া জেরটা ইয়া মাদ্দার সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? 3 নম্বর প্রশ্ন, খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ কার সমতুল্য? খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য। বুঝে এসছে? চলেন, আশা করি ক্লিয়ার আছে 3 নম্বর প্রশ্ন পর্যন্ত। চলেন, সামিউল হক ভাই হাত তুলেছেন, বলেন ভাই আমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে আপনার? বলছি, তো এখানে লাইন নাই তো, চার্জ নাই তো, আমি বেরিয়ে গেলাম, আমার 2% চার্জ আছে। ঠিক আছে, যতক্ষণ চলবে ক্লাস তারপরে রেকর্ড ভিডিওটা ভিডিও দেখে নেবেন। দিয়ে দিবে আমি। জি ভাই, অসুবিধা নেই, মিউট জি। করে নেন। ক্লাস রেকর্ড ভিডিও হচ্ছে, সেটা দেখে নেবেন অবশ্যই করে। আপনারা ক্লাস রেকর্ড ভিডিও অনেকেই দেখেন না, এটা আমি কিন্তু বুঝতে পারি। কারণ ভিউজে ওই জায়গায় গিয়ে আমি দেখি 3 থেকে 4 জন দেখছে মোট। মানে ক্লাসে 17 জন ছাত্র যদি 17 জনেই দেখে, তাহলে ওখানে 17টা ভিউজ দেখা যায়। বুঝতে পারছেন? সেই জন্য ক্লাস রেকর্ড ভিডিও প্রত্যেকেই দেখবেন, আপনাদের সুবিধার্থেও করা হচ্ছে, তাই না? চলেন তারপরে দেখে নেন। হ্যাঁ, আলমগীর হোসেন ভাই হাত তুলেছেন, বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ট্রেনের ওয়া। আর ট্রেনের উপর আছে হুজুর, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, টাওয়ারে প্রচন্ড ডিস্টার্ব করছে। ভাই আমার, আপনারা পুরনো ছাত্র, এগুলো বলে দিতে হয় না? যে যে হ্যাঁ, সমস্ত ওর জন্য ভাইদের বললাম সমস্যা লাইনে হচ্ছে, তানারা লাইনে ক্লাস থেকে বেরোবার রেকর্ড জন্য আমি ভিডিও বললাম। দেখে পড়াটা তৈরি করে নেবেন। ওটা দেখে নেবো স্যার হুজুর। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো।
আপনারা পুরনো ছাত্র, এগুলো বলতে হয়। চলেন তারপরে দেখে নেন, মিউট করে নেন ভাই আমার। তারপরে দেখেন হুরুফে লিন কয়টি ও কি কি। হুরুফে লিন কয়টি ও কি কি? আমরা খুব ভালো করেই জানি হুরুফে লিন দুইটি, তাই না? ওয়াও লিন। আলমগীর হোসেন ভাই আবার হাত তুলেছেন, কিছু বলবেন ভাই? চলেন, ওয়াও লিন আর ইয়ালিন, তাই না? লিন কয়টি? হুরুফে লিন কয়টি কি কি? ওয়াও লিন ও ইয়ালিন। হুরুফে লিন দুইটি, তাহলে কয়টি হলো? হুরুফে লিন দুইটি, ওয়াও লিন ও ইয়ালিন। চলেন, হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয় দেখেন। হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এটা একটু মাথায় রাখবেন। আর যদি বলে যে ওয়াও লিন কাকে বলে বা ইয়া লিন কাকে বলে, তার আগে থেকে প্রশ্ন আমি তৈরি করে রাখি উত্তর। দেখেন, ওয়াও সাকিন, ইয়া সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন। নরম আওয়াজে দুটো সব তাড়াতাড়ি পড়তে হয়। একদম সহজ ছিল, তাই না? চলেন, তাহলে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন অবশ্যই করে আপনারা প্রত্যেকেই করে আসবেন। দরকার হলে এই প্রশ্নের যে পিডিএফটা আপনাদের গ্রুপে আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ক্লাস থেকে বেরিয়ে এই ক্লাসের পিডিএফটা পাঠিয়ে দেবো, প্লাস ক্লাস রেকর্ড যে ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই তৈরি করে নেবেন প্রশ্নের উত্তরগুলো। চলেন, আকবর আলী ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? গ্রুপে লিন কয়টি কি কি বললেন? দুটি বললেন। তো আমি বলছি যে হিজড়ার হুজুর ধরবে গ্রুপে লিন কয়টি বা কি কি? ইয়া সাক্কিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়, এটা বললেই হবে? না, তাহলে প্রশ্ন মাফিক উত্তর হবে না। এখানে প্রশ্ন করা হচ্ছে হুরুফে লিন কয়টি, আর আপনি জি বলছেন লিনের সংজ্ঞা। এখানে কিন্তু লিনের সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়নি। জি। মানে নাম্বার কাটা যাবে, যদি 10 নাম্বার দেয় সেই জায়গায় আপনার -5 হবে। বুঝতে পারছেন? তো কি? মানে, হ্যাঁ জি। তাহলে কি হ্যাঁ, বলতে হবে? এখানে বলতে হবে হুরুফে লিন কয়টি? দুইটি। যেমন প্রশ্ন জি, তেমন উত্তর। হুরুফে লিন কয়টি? দুইটি। কি দুটি। কি? ওয়াওলিন ইয়ালিন। কি কি? ওয়াওলিন জি। ইয়ালিন। বাস, প্রশ্ন শেষ, উত্তর শেষ। হুরুফে গ্রুপে লিন লিন কেমন ভাবে পড়তে হয় এটা বলতে হবে, তাই তো? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, জি। শেষ, প্রশ্নের উত্তর শেষ। এটা আমি এক্সট্রা বুঝিয়ে দিলাম আপনাদের, যে অল ইন যদি আবার এক্সট্রা যদি হুজুর প্রশ্ন করে, হয়তো দেখা যাচ্ছে দুজনের নাম্বার একই হয়ে গেছে, তখন জি এইগুলো জি এক্সট্রা ফ্যাসিলিটি থাকে। বুঝতে পারছেন? তখন আপনাদের হয়তো এই প্রশ্নটা ফেলে দিল যে অল ইন কাকে বলে বলেন। এটা প্রশ্নের বাইরে, এক্সট্রা প্রশ্ন, তাই না? ওই জন্য এইগুলো সবকিছু তৈরি রাখছি আপনাদের, যাতে আপনারা পজিশনে আসতে পারেন। বুঝে এসছে? জি। চলেন, তাহলে আর কোনো প্রশ্ন আছে কোনো ভাইয়ের? এই 4টে প্রশ্নের অবশ্যই আপনারা সবাই করে আসবেন। অল্প প্রশ্ন আছে, মোট কটা প্রশ্ন দেখেন, মোট 12টা প্রশ্ন আছে, 3 দিনেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এই 3টে সবক পরেই ইনশাল্লাহ আপনাদের কোরআনুল কারীম ধরানো হবে পরীক্ষাটা নিয়ে। সেই জন্য যতটা পারবেন। হ্যাঁ, আমিনুল হক ভাই কিছু বলবেন? হুজুর বলছিলাম কি, এই যখন যেমন লামটা লামটা কত প্রকার কোরআন শরীফে যখন পড়বো আয়াতগুলা, লামগুলো অনেক রকমের আসে। কয় রকমের আসে একটু বলে দিলে ভালো হয়, যেমন লাম মিম ওটা কয় প্রকার আসতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু শর্ট শর্ট অন্যরকম হয়তো, পুরো ঠিক বোঝা ঠিক যায় না আছে, কোনো সময়। ঠিক লামটা আছে, দেখেন। ঠিক আছে। 1 মিনিট, 1 মিনিট ওয়েট করেন, আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। চলেন,
চলেন, আমিনুল ভাই এই বিষয়টা বলছেন তাই তো? জি হুজুর, হ্যাঁ এটাই। লাম এই তিন রকমেরই আসে দেখেন। এই এই যে মনে করেন লামের নিচে এটা আমরা সবসময় না হলে আলিফ ধরতাম, এই দেখেন না বুঝতেই না, পারবো না। আলিফ আর লামের মধ্যে পার্থক্য আমি হয়তো বুঝিয়েছিলাম আপনাদের, যে হ্যাঁ। আলিফ সর্বদা, লাম সর্বদা এই দিকে চলে যায়, আর আলিফ হুম। এই দিকে যায়। ওইদিকে এই যে ফার্স্টেরটা যেমন একটু একটু আছে, ওটা বোঝা যাচ্ছে না, এই কনফিউজের যেমন কারণে এখানে আলিফও দেখেন ধরতে পারি। আলিফ কত রকম আসে দেখেন। আচ্ছা এই ঠিক আছে। আলিফটা দেখেন, এই দিকে হালকা আছে হুম। না? হালকা এই জি। দিকে আছে তো। হ্যাঁ। রজু রজু শেখ ভাই মাস্টারি করছেন কলম দিয়ে। চলেন, তারপরে দেখেন আচ্ছা। লাম, এখানে এই যে লামটা দেওয়া রয়েছে দেখেন এই দিকে রয়েছে। হুম। আলিফ আর লামের মধ্যে এই পার্থক্য বুঝতে পারছেন? জি। এই যে এই আলিফটা যেমন দেখেন মিম আছে, এই দিকে নেমে এসছে, এই আলিফটা, লামটা দেখেন এই দিকে গিয়েছে। এই যে লামের, ওয়াওটা। হ্যাঁ সর্বদা লাম এই দিকে থাকে আর আলিফ এই দিকে থাকে। বুঝে এসছে? ক্লিয়ার আমিনুল ভাই? চলেন, মেজবা কামাল ভাই কিছু বলবেন? হ্যাঁ হুজুর, বলছিলাম যে পরীক্ষার আগে মানে প্রতিটি সবক আবার একবার মানে রিভাইজ করে দিবেন, হ্যাঁ। এই মানে তো বিশেষ করে এক্ষুনি প্রথমের দিকের ধরবো, গুলো না। অবশ্যই রিভাইজ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে তো 7 নম্বর সবক থেকে করার মানে কথা আছে। হ্যাঁ মানে পরের মাশাআল্লাহ। দিকে যেগুলো পরের দিকে শিখলাম না ওইগুলো একটু বেশি বেশি মানে চাইছি। প্রথম হুম, দিককার গেলে একটু তুলনামূলক সহজ আছে, পরের দিকে একটু ঠিক কঠিন আছে আছে ঠিক তাই। আছে। আব্দুর রহমান ভাই আচ্ছা। বলেন, ভাই কিছু বলবেন? এটা ভালো আছেন? স্ক্রিনশট করে গ্রুপে। হ্যাঁ বলেন, বলছি বাকিরা আজকে যে মিউট করে নেন। প্রশ্নগুলো দিলেন, বলেন। আজকে যে প্রশ্নটা দিলেন এই প্রশ্নগুলো কি সাপোর্ট অ্যাডমিনে শোনাতে হবে, যেগুলো দিলেন আজকে চারটে না প্রশ্ন? না না, এই প্রশ্নের উত্তর ওখানে শোনাতে হবে না। এই আচ্ছা, প্রশ্নের এগুলো উত্তর শুধু আপনারা নিজেরা তৈরি করবেন। যদি শোনান কোনো অসুবিধা নেই, শোনালে আপনারা কনফার্ম হবে ওখান থেকেও প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। যদি প্রশ্নের উত্তর ভুল আচ্ছা, থাকে ওখান থেকেও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বুঝতে আহ, পারছেন? দিতে পারেন, জি অসুবিধা ভাই। নেই। চলেন, তাহলে প্রত্যেকেই সুন্দরভাবে এই চারটে প্রশ্নের উত্তর একদম পানির মতো মুখস্থ করে নেন। আবার সামনের ডেটে আমি ইনশাআল্লাহ আরো চারটে দেব, তারপরের ডেটে চারটে হয়ে যাবে, গেলে 3 দিনে 12টা প্রশ্নের হল করে নেব আমরা। তারপরের ডেট একটা পাবো আমরা, সেই ডেটে গিয়ে ইনশাআল্লাহ পুরো 12টা প্রশ্ন একসঙ্গে হল করিয়ে দেবো। বুঝে এসছে? চলেন, তারপরে আমরা কোরআনুল কারীম ধরবো, এবং প্রত্যেকে এটা মাথায় রাখবো যে একাডেমির প্রত্যেকটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদের প্রত্যেকে চলতে হবে।